ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল সৌদি আরব, সিঙ্গাপুর, চীনের ডাক্তারদের সাথে যৌথভাবে আলোচনা করেই চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশে। তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল, 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে এমন খবর তারা পান। পরে সেনাবাহিনীর 3টি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরপরই হাসপাতাল এবং শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার দুই সহযোগী নয়ন ও রাব্বিকে। সেনা টহল দল তাদের শনাক্তের পর আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত 1টার দিকে সেনাবাহিনীর 6টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি। এই মুহূর্তে আমরা ট্রাইব্যুনালে যাচ্ছি, সেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন। এই সপ্তাহে আরো বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সুতরাং ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে, এই সপ্তাহে আমরা আশা করছি কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আদালতে দাখিল হবে। আর দ্বিতীয় যেটা বললেন, ভারতের কাছে অপরাধীর প্রত্যার্পণের ব্যাপারে যে বাংলাদেশের রিকোয়েস্ট সেটা করা হয়েছে। রেড নোটিশ অন্য জিনিস, রেড নোটিশ করে ইন্টারপোল, কিন্তু বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বই সমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কী কী তৎপরতা ছিল। খুলনার আদালতের প্রধান ফটকের সামনের সড়কে গোলাগুলি হয়েছে, এ সময় দুজন গুলিবিদ্ধ হন। আমরা বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের জন্য অপেক্ষা করছে। প্রকাশ্য দিবালোকে এটি মানুষকে ভাবিয়ে তুলেছে এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এখানে যারা একটু দূরে দাঁড়িয়েছিল বা ওই সময় যারা শব্দগুলো শুনেছে, গুলির শব্দ শুনেছে, তারা বলেছে যে পরপর দুটি গুলির শব্দ শুনেছে, তাদেরকে গুলি করা হয়েছে। একইভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে, এখানে অস্ত্রগুলো পড়ে আছে, এখানে গুলির খোসা পড়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো দিয়েও তাদেরকে আঘাত করা হয়েছে। তবে কারা এই আক্রমণটা করেছে, গুলাগুলি করেছে এবং কাদের উপর করেছে সেটি এখনো প্রশাসনের কেউই নিশ্চিত নয়। শুধু স্থানীয়রা বলেছে যে এখানে দুজনকে গুলি করেছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে একজন খুবই গুরুতর, তার অবস্থা আশঙ্কাজনক, হয়তোবা তিনি মারা গিয়েছেন বলে ধারণা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো সেটি নিশ্চিত করতে পারছে না। অপরদিকে আদালত চত্বরের ঠিক এমন একটি জায়গাতে দিনের বেলায় গুলাগুলি, এটি আসলে মানুষকে ভাবিয়ে তুলেছে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আগামীকাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আদেশ দেন। আর এ সময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন হত্যাকাণ্ডের সাথে ইনুর সম্পৃক্ততা নেই। পরে চিফ প্রসিকিউটর বলেন,
ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে মন্তব্য করে ইনু রাষ্ট্রদ্রোহিতা করেছেন। পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা খারিজ করা হয়। পরে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে টেলিভিশনের টক শো অনুষ্ঠানে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননায় প্রসিকিউশনের অভিযোগের শুনানি হবে আজ। এছাড়া চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেওয়ারও কথা রয়েছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাঠি 1 আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি। এ আসনে কে পাবে দলের মনোনয়ন, এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন। আসনটিতে ধানের শীষে প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা। রাজাপুর কাঠালিয়া উপজেলার 12টি ইউনিয়নে গঠিত ঝালকাঠি 1 সম্প্রতি 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনো ফাঁকা রয়েছে এই আসনটি। 1991 থেকে 2001 সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখ সারি নির্বাচন পরিচালনা করছেন। ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথের যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন না। মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন 6 মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা, এবং এখানে যারা আগে ধানের শীষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করে মির্জাপুরি করে অন্য দলে যোগ দিয়ে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয় বিবেচনা নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল 9টা থেকে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন সারা দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এর ফলে সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এতে করে ক্ষোভ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।